সরকার কি করব? যেন লাগবো 50 লাখ টাকা, এহান 2 কোটি টিয়া বাজেট করে। তো সরকার কোন দিকে যাইব? দেশের মানুষ কি চায়? শান্তি চায়। কারেন্ট বিল কমাই দেন, গ্যাস বিল কমাই দেন, তেলের বিল কমাই দেন। বাংলাদেশের মানুষ চায় শান্তি। আমরা কারেন্ট বিল দিয়েছি 900 টাকা, আইসে 2200 টাকা কইরা, আইসে 4 মাস 5 মাস ধইরা। তো বাংলাদেশের মানুষ চায় শান্তি। তো সরকার কি করব? এই দিক দিয়া যদি আপনার লাগে 20 লক্ষ টাকা বাজেট করে বইয়া থাকেন, আপনারা 2 কোটি টাকা, 1.5 কোটি টাকা কই দেব? এখন বর্তমানে যারা আমাদের নেতাকর্মীরা আছে নাকি, লালে লাল হইতে আছেন, ডাইনাতে বাওয়াতে টেহা হইতে আছে। আপনারা তো কারেন্ট বিল দিতে কোনো সমস্যা নাই, আপনাদের তো গ্যাস আনতে কোনো সমস্যা নাই, আপনাদের কোনো প্রবলেমে নাই। কিন্তু সব সমস্যা হয়েছে কার? গরিব মানুষ, মিডিয়াম মানুষ যারা আছে, তাদেরও তো সমস্যাটা হইতেছে। তো এখন বর্তমানে সারা বাংলাদেশের মানুষ কি চায়? প্রত্যেক ঘরে ঘরে গ্যাস চায়, লাইন গ্যাস। যেমন কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে বুড়িচং ব্রাহ্মণপাড়া থানার ভিতরে, হ্যাঁ, আইনমন্ত্রী ছিল খসরু সাহেব। ইচ্ছা করলে বুড়িচং ব্রাহ্মণপাড়ারে স্বর্ণের মতো তামা দিয়া রাস্তার এবারে বানতে পারলো হইলে। কিন্তু উনিও তো কইরা যায় নাই। বুড়িচং ব্রাহ্মণপাড়া গ্যাস সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গ্যাস আছে, তেল আছে বাংলাদেশে। ওই জিনিসটা যদি বাংলাদেশের সরকার যদি উড়ায়, মেশিন দিয়ে হোক আর যেভাবে হোক, বাহির কান্ট্রির লোকে কথাবার্তা বইলে হোক, যেভাবে হোক, দেশে কিন্তু বাংলাদেশটাই হয়েছে সোনার দেশ, খনির দেশ। তো দেশের ভিতরে যেই কোনো জায়গার ভিতরে আপনার বিভিন্ন এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনলাইনে দেখি নিচে থেকে গ্যাস ওঠে, তেল ওঠে। যেমন কুমিল্লাতে আছে, হ্যাঁ, বিভিন্ন উত্তরবঙ্গে বহুত জায়গার ভিতরে আছে। তো এইগুলা গ্যাস যদি উৎপাদন করে বাংলাদেশের সরকার, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরের থেকে এগিয়ে যাবে, চায়নার থেকে এগিয়ে যাবে। তো এইগুলা তো করতে হবে। বাংলাদেশের মানুষ চায় শান্তি। আপনি কি করলেন না করলেন তা জানে না। সোয়াশের চাউল যদি কিনে নিতে পারে 10 টাকা 20 টাকা দিয়ে কেজি, এই দেশ শান্তি। তো এই দেশ শান্তি করতে হলে কারেন্ট বিল কমাইতে হবে, তেলের বিল কমাইতে হবে, গ্যাস বিল কমাইতে হবে, তাইলে বাংলাদেশ শান্তি। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।